জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন কাঠামোতে প্রশ্নের যে প্যাটার্ন সেখানে আপনার ক বিভাগে রয়েছে 12টি প্রশ্ন। এই 12টি প্রশ্ন থেকে আপনাকে উত্তর করতে হবে 10টি প্রশ্ন। আর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। অর্থাৎ আপনি যদি 10টি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনি 10 এর মধ্যে 10ই পাবেন। এইজন্য আপনার 80 এর মধ্যে এই 10 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই 10 এর মধ্যে 10 পাওয়া অনেক সহজ। আর যদি আপনি একদমই মানে ডেফিনিশন না পড়েন বা কনসেপ্ট যদি আপনি না পারেন সেক্ষেত্রে কিন্তু 10 পাওয়া কিন্তু একদম কঠিন। অর্থাৎ এখানে কিন্তু অঙ্কের মতো নাম্বার দেওয়া হয়। আপনি যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ নাম্বার পাবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের বিগত পরীক্ষাগুলি অনেক ভালো হয়েছে। কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের পরীক্ষাগুলি কেমন হয়েছে। আজকে আলোচনা করব মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়ন এই সাবজেক্টটি নিয়ে। এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের পার্ট এ অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। আশা করি ক্লাসটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলি আজকে কিন্তু আলোচনা করব। সো আশা করি পুরো ক্লাসটি আজকে আপনারা উপভোগ করবেন। শুরুতেই আলোচনা করব প্রশিক্ষণ কি। প্রশিক্ষণ শব্দটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আমরা যারা স্নাতক বা স্নাতকোত্তর পরে যারা আমরা চাকরিতে জয়েন করব, তখন এই চাকরিতে জয়েন করার পরে কিন্তু আমাদেরকে মানে প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণ নেওয়ার ফলে আমরা কি আমাদের যে প্রাতিষ্ঠানিক যে আমাদের একটা প্রতিষ্ঠানে যে কাজগুলি করতে সেই কাজগুলি আমি সঠিকভাবে সম্পাদন করতে পারি। সো আজকে আমরা জানবো প্রশিক্ষণ কি। সো প্রশিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা, তাদের মনোবল, তাদের আচরণ ইত্যাদি কি করা হয়? বৃদ্ধি করা হয়। যার ফলে হয় কি একজন কর্মী তার কি কাজ করতে হবে, প্রতিষ্ঠানে কিভাবে আচার আচরণ করতে হবে, কাদের সাথে কিভাবে তার মানে রিলেশনশিপ মেনটেন করে তার কাজগুলি আদায় মানে করতে হবে বা সম্পাদন করতে হবে সেই সবকিছু জানতে পারে শুধুমাত্র কি এই প্রশিক্ষণের মাধ্যমে। ধরুন আপনি যুদ্ধে গিয়েছেন, যুদ্ধতে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি জানেন না কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে তো আপনি মানে নিশ্চিত আপনি কি যুদ্ধে পরাজিত তো হবেনই, আপনি মৃত্যুবরণ করবেন। এই জন্য কি করতে হয়, আপনি যখন কাজ করবেন কোন একটা প্রতিষ্ঠানে, আপনি যখন অফিসার হিসেবে জয়েন করবেন বা আপনি যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করবেন, তখন এই কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার লক্ষ্যে আপনার কি করা হয়? প্রশিক্ষণ দিবে এই উক্ত যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি থেকে আরকি। আর এই প্রশ্নটি কিন্তু আপনাদের মানে বিশেষ করে গ বিভাগে কিন্তু ৩ নাম্বারের জন্য আসতে পারে যে প্রশিক্ষণ বলতে কি বোঝায়? অথবা পার্ট বি তেও আসতে পারে যে প্রশিক্ষণ বলতে কি বোঝায় বা প্রশিক্ষণ বলতে কি মানে প্রশিক্ষণ কি? এই জাতীয় প্রশ্ন দিয়ে আসতে পারে। ৪ নাম্বারের জন্য আসতে পারে, ৩ নাম্বারের জন্য আসতে পারে। আর যদি ১ নাম্বারের জন্য আসে তাহলে তো আপনারা একদম ডেফিনিশন আকারে লিখে দিবেন। যদি নাম্বার বেশি থাকে ৩ অথবা ৪ সেক্ষেত্রে আপনারা আরেকটু বিস্তারিত লিখে এই প্রশ্নটি শেষ করবেন। তবে কনসেপ্টটি জাস্ট মাথায় রাখবেন। প্রশিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতা, তাদের আচার-আচরণ, তাদের মনোবল, তাদের আত্মবিশ্বাস ইত্যাদি কি করা হয়? বৃদ্ধি করা হয়। এটাকে আমরা কি বলবো? প্রশিক্ষণ বলবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষণ কি? শিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন হয়। একটু কঠিন মনে হচ্ছে? একটি উদাহরণ দেওয়া যাক। স্থায়ী পরিবর্তন বলতে বোঝাচ্ছি যে ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনি পানি খাচ্ছেন একটি বোতল দিয়ে আরকি। সো পানি খাওয়া শেষ হলে আপনি কি করলেন? বোতলটি রাস্তায় ফেলে দিলেন। এটি একটি ঘটনা। আবার একইভাবে আপনি দেখছেন যে আরেকজন ব্যক্তি সেও পানি খাচ্ছিল কিন্তু পানি খাওয়ার পর সে কি করলো? এই বোতলটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ ডাস্টবিনে সে ফেললো। এই ঘটনাটি দেখার পর আপনার কাছে মনে হলো যে না, আমি যে কাজটি করেছি এটা ভুল করেছি। এরপর থেকে আমি আর কোনোদিন কি করব না? রাস্তাঘাট নোংরা করব না বা রাস্তাঘাটে আমি কোনো ময়লা আবর্জনা ফেলবো না। নির্দিষ্ট স্থানে আমি ময়লা ফেলবো। এই যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসলো এবং এটা একটা স্থায়ী মানে চিন্তা আসলো যে না, আমি আর কোনোদিনই কি রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা ফেলবো না। এই প্রচেষ্টাকে আমরা কি বলছি? শিক্ষণ বলছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নির্বাহী উন্নয়ন বা ব্যবস্থাপনা উন্নয়ন কি? সাধারণত নির্বাহী হচ্ছে যারা একটি প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্ট লেভেলে যারা নিয়োজিত থাকে তাদেরকে আমরা নির্বাহী হিসেবে মানে আখ্যায়িত করে থাকি আরকি। সেক্ষেত্রে এই নির্বাহীগণ একটি প্রতিষ্ঠানের মানে কি বলে এটাকে আপনার ক্যাপ্টেন হিসেবে কাজ করে। অর্থাৎ তারাই কিন্তু আপনার এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এইজন্য তাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে কার্য দক্ষতা এবং তারা যেন সঠিক এবং দ্রুত গতিতার সাথে মানে কাজ বাস্তবায়ন করতে পারে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাদের জন্য দূরদর্শী চিন্তা ভাবনা মানে করতে পারে এবং তাদের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে ইত্যাদি সংক্রান্ত তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় বা যে উন্নতি সাধনের জন্য যে কর্মপ্রচেষ্টা নেওয়া হয় সেটাকে আমরা কি বলবো? নির্বাহী উন্নয়ন বা ব্যবস্থাপনা উন্নয়ন বলবো। পদাবর্তন প্রশিক্ষণ কি? চলুন জেনে আসি এই প্রশ্নটি। পদাবর্তন প্রশিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া
যেখানে একজন কর্মী সে যে পদে চাকরিতে নিয়োজিত হয়েছে তাকে সেই পদ সম্পর্কে তো অবশ্যই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাকে অন্যান্য পদ সম্পর্কে ওই অন্যান্য পদের যে কাজের দায়িত্ব, কাজের ধরন, ওইসব কাজে কি সমস্যা বা কি কর্তব্য রয়েছে ইত্যাদি সম্পর্কে তাকে ধারণা দেওয়া হবে। ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এখন আপনাকে এই সেলস ম্যানেজার হিসেবে তো আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবেই। পাশাপাশি আপনাকে আইটি সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হলো এবং আপনাকে প্রোডাকশন ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হলো। সাপ্লাই চেইন সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হলো এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইত্যাদি প্রশিক্ষণ দেওয়াটা হচ্ছে কি মানে পদাবর্তন প্রশিক্ষণ। অর্থাৎ একই পদ ছাড়াও অন্যান্য পদে যে আপনাকে যে বিভিন্ন কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো? পদ আবর্তন প্রশিক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্ডার স্টাডি কি? এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একজন এক্সপার্ট বা একজন বড় একজন কর্মকর্তার অধীনে যে নব্য বা নতুন যে মানে নিযুক্ত যে মানে অফিসার বা কর্মী যে নিয়োগ পাবে তাকে কি করা হবে সেই এক্সপার্ট মানে কর্মকর্তার অধীনে তাকে ক্রমান্বয়ে কি করা হবে তাকে কাজ সম্পর্কে তাকে ডে বাই ডে কি ডেভেলপ করা হবে অর্থাৎ মোট কনসেপ্ট হচ্ছে যে একজন বিশেষজ্ঞের অধীনে থেকে আপনাকে ক্রমান্বয়ে কি করা হবে কাজ সম্পর্কে অনেক দক্ষ করে তুলবে এটাকে আমরা কি বলতেছি আন্ডার স্টাডি বলছি আর কি পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ডিকেট কি বা সিন্ডিকেট পদ্ধতি বা সিন্ডিকেট প্রশিক্ষণ কি প্রিয় শিক্ষার্থীরা সিন্ডিকেট শব্দটি শুনে নিশ্চয়ই আমাদের মনে পড়ছে চালের সিন্ডিকেট, ডালের সিন্ডিকেট, পেঁয়াজের সিন্ডিকেট, রসুনের সিন্ডিকেট, আরো যে কত সিন্ডিকেট আমাদের দেশে রয়েছে সেই সমস্ত সিন্ডিকেটের কথা মনে পড়ছে। আসলে বেসিক্যালি এটা আমরা একটা নেগেটিভ ফর্মে আমরা জানি। বাট এই শব্দটি কিন্তু পজিটিভ একটি ওয়ার্ড। বিশেষ করে ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে অথবা প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু এই শব্দটি প্রয়োগ অনেক বেশি দেখা যায়। আমি বিষয়টি আলোচনা করছি। সিন্ডিকেট পদ্ধতি হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা একটা প্রসেস যেখানে মোট যে প্রশিক্ষণার্থীদের সংখ্যা ধরেন ১০০ জন প্রশিক্ষণার্থী রয়েছে সেখানে ১০০ জন প্রশিক্ষণার্থীকে ১০ টি ভাগে ভাগ করলো বা ১০ টা টিম করলো আরকি। এই প্রত্যেকটা টিমকে বলা হচ্ছে একটা সিন্ডিকেট। এই মানে তারা কি করবে প্রত্যেকটা টিম ভাবে তারা একটা টিম কি করে তারা দলীয়ভাবে আলোচনা করবে তাদের যে বিভিন্ন সমস্যাগুলি তারা এটা নিয়ে তারা মতবিনিময় করবে। এই প্রসেসটাকে আমরা কি বলছি সিন্ডিকেট পদ্ধতি বা সিন্ডিকেট প্রশিক্ষণ বলছি।